একবার নবীর বিরুদ্ধে একটা বই লিখেছে, রাসপাল একটা বই প্রকাশ করেছে নবীর বিরুদ্ধে, রঙ্গিলা রাসূল নামে। নাউজুবিল্লাহ বলেন না। এই বইয়ের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বহুভাবে কটূক্তি করেছে। ইলমুদ্দিন একটা যুবক ছেলে, 24-25 বছরের বয়স। ইলমুদ্দিন সহ্য করতে পারে নাই, আমার রাসূলের বিরুদ্ধে বই লিখলো। যে জালেম রাসপাল এই বইটা প্রকাশ করেছে, আমি তাকে হত্যা করে ছাড়বো। আল্লাহু আকবার কর। যেহেতু তার পক্ষে ইংরেজরা তাকে আরো প্রমোট করছে, তাকে বিচার করছে না, এবার ইলমুদ্দিন সিদ্ধান্ত নিছে তার যেহেতু বিচার আদালত হচ্ছে না, তার বিরুদ্ধে প্রতিবাদ হওয়ার পরেও তাকে গ্রেফতার করছে না, বরং দিক বিষয়ে আরামে চলতেছে, তাহলে আমি ইলমুদ্দিন বেঁচে থাকতে তাকে অন্তত দুনিয়াতে রাখবো না। আল্লাহু আকবার বল। ইলমুদ্দিন হালকা পাতলা একটা ছেলে, যুবক ছেলে, হাতে একটা তরবারি নিয়েছে। তরবারি নিয়ে এবার সে ওই রাজ্যে গেল। ইলমুদ্দিন রাসপাল তার পাবলিকেশন যেখানে, সেখানে গেল। গিয়ে এবার তার দোকানে, তার অফিসে ঢুকলো। একটা সুন্দর চেয়ারে লোকটা বসা, রাসপাল বসা আছে। জিজ্ঞেস করলো রাসপালকে, ওই যে উনি, এটাই তো রাসপাল। নিশ্চিত হওয়ার পরে হাতের মধ্যে যে চাকুটা ছিল, চাকুটা ব্যাগ থেকে চাকুটা বের করে সঙ্গে সঙ্গে ওই নবীর দুশমন নাফরমান রাসপালকে আঘাত শুরু করছে। আঘাতে জমিনে শহীদ ফেলেছে, তাকে হত্যা করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। ইলমুদ্দিন কোথাও যায় নাই, ইলমুদ্দিনকে গ্রেফতার করলো। গ্রেফতার করার পরে পাকিস্তানের আদালতে ওনার বিচার হবে, ইলমুদ্দিনের বিচার হবে। আমার ভাইয়েরা, আদালত তাকে হত্যা কেন করলো, তার ফাঁসি রায় দিবে। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, সকল উকিল অ্যাডভোকেট যারা আছে সব ইলমুদ্দিনের পক্ষে চলে আসছে। এত আসতে না সুবহানাল্লাহ। যেহেতু সে নবীর পক্ষ হয়ে কাজটা করছে, নবীর দুশমনকে মারছে, সব অ্যাডভোকেট কার পক্ষে চলে আসছে? ইলমুদ্দিনের পক্ষে চলে আসছে। সুবহানাল্লাহ বলতেন না? আমার বন্ধুগণ, এবার যখন ইলমুদ্দিনের পক্ষে চলে আসলো, অ্যাডভোকেট উকিলগণ তাকে ডাকলো, ইলমুদ্দিন শোনো, আগামী দিন তোমাকে আদালতে তোলা হবে, তোমার পক্ষে আমরা আছি, অসুবিধা নাই। যেহেতু তুমি নবীর পক্ষ হয়ে কাজটা করছো, নবীকে ভালোবেসে কাজটা করেছো, সুবহানাল্লাহ বলবেন না? আমরা তোমার পক্ষে আছি। তুমি আদালতে এতটুকু বলবা যে আমার আসলে হিদায়াত জ্ঞান ছিল না, এতটুকু বলবা, আর বাকি ব্যবস্থা আমরা নেব। কারা বলতেছে? অ্যাডভোকেট উকিলগণ বলতেছে কথা। এবার ইলমুদ্দিনকে পরের দিন আদালতে তোলা হলো। আদালতে তোলার পরে ইলমুদ্দিনকে জিজ্ঞাসা করে, ইলমুদ্দিন তুমি কেন তাকে হত্যা